শাহবাগ থানা বা পুলিশরা যেভাবে একটা ফাটাকেস্তর মতো এরকম মাদক বিরোধী অভিযানে এরকম নামছে, তা আপনাদের কি মনে হয় যে এই বাংলাদেশে পুলিশের ক্ষেত্রে বা যারা গোয়েন্দা সংস্থা আছে তারা কি জানে না যে মাদক কোত্থেকে আসছে? সো এগুলো হচ্ছে লোক দেখানো এক ধরনের কার্যক্রম। চুনোপুঁতি আসলে তাদেরকে ধরা হচ্ছে, কিন্তু রাঘব বোয়াল যারা আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না। 3-4 মাস পরে এরকম একটা মাদক বিরোধী অভিযান চালানো হয়, এগুলো আসলে কি কোনো সমাধান আমরা আদৌ দেখতে পেয়েছি? প্রকাশ্যে থাপ্পড় দিয়ে বা কীভাবে শারীরিকভাবে লাঞ্ছনা বঞ্চনা করে তো এই ধরনের কোনো আমরা এলিগেশন আমরা দেখতে পাই না। কিন্তু অপরাধী যদি অপরাধ করে থাকে তাহলে একটা নির্দিষ্ট আইন আছে, সেটার মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হোক। আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ আনার জন্য তো আমরা সবসময় চেষ্টা করেছি। এই যে ডাকসু নির্বাচনটা কেন হয়েছে, এখানে আমরা গণতান্ত্রিক পরিবেশ সুষ্ঠু ধারা একটা রাজনীতি করবো তাই বলে নেওয়া হয়েছে। এখানে আসলে আমাদেরকে কোনো মার্ডার পার্টি সার্ভ করার জন্য কিন্তু এখানে আমাদেরকে আনা হয়নি। এখানে স্টুডেন্টের যে স্বার্থ রক্ষার জন্য আমাদেরকে কথা বলতে হবে। এই যে আজকে আমি রাস্তায় দাঁড়িয়েছি, আমি আজকে প্রতিবাদ মিছিলে গেছি এই কারণে, কারণ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট তাদেরকে এভাবে হয়রানি করা হচ্ছে। এবং শুধুমাত্র তাই নয়, আমরা স্টুডেন্ট বাদেও নাগরিক হিসেবে আমার যে দায়িত্বটা আছে, আমার যে কর্তব্যটা আছে সেটা আমি পালন করব। এবং সেখানে আসলে কে কী বলছে বা কে কোন পাশে রাখছে সেটা দেখার বিষয় না। আমি আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা চালিয়ে যাচ্ছি। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। আমি একদম ডাকসু নির্বাচনের আমরা যখন প্রথম সাধারণ সভা করেছি সেখান থেকে বলছি এখানে অগণতান্ত্রিক চর্চা চলছে। দেখুন, ডাকসু থেকে যদি কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হয় এবং ডাকসু থেকে যদি কোনো ধরনের প্রোগ্রামের আয়োজন করা হয়, তাহলে তার যে ফর্মাল বডি আছে, 28 জনের যে বডি আছে, তাদের সবাইকে জানানো উচিত, অবগত করা উচিত, তাদের থেকে মতামত নেওয়া উচিত। এবং শুরু থেকেই এই কার্যক্রমগুলো কিন্তু চলে আসছে। এখানে এক সমন্বয়হীনতা আছে। হয়তো আপনারা 21শে ফেব্রুয়ারি ঘটনা দেখেছেন, এর আগের যে ঘটনাগুলো ঘটছে, এই যে সেন্ট্রাল ফিল্ডে একটা কনসার্ট হলো, সেখানে ডাকসুর পক্ষ থেকে প্রকাশ্যে মাদকের যে একটা প্রমোশন আমরা দেখতে পেয়েছি, এগুলো কিন্তু এই একদিনের ফলাফল না বা একদিনের ইস্যু না, এগুলো আসলে একটা সমন্বয়হীনতার ফলাফল আমি মনে করি। এবং আমি কখনো চাই না যে এই ধরনের চর্চা চলুক, কারণ আমরা যেদিন প্রথম সভা করেছি সেদিন কিন্তু ডাকসুর পক্ষ থেকে জিএস যে আছে সে কিন্তু বলেছে যে নির্বাচিত হওয়ার পরে আমরা কোনো প্যানেলে নাই, আমরা কোনো ধরনের দলকানা হব না, আমরা কোনো ধরনের নিজেদের দল নিয়ে আমরা কোনো ধরনের কর্মসূচি রাখবো না, বরং আমরা নির্বাচিত যারা হয়েছি তারা সবাই মিলে একসাথে কাজ করব। কিন্তু আমি আসলে ওই যে স্টেটমেন্টের সাথে এখনকার বর্তমান যে অবস্থা সেটার সামঞ্জস্য আমি দেখি না আর কি। গুটি কয়েক মানুষজন বাদে তাদের প্যানেল বা যেখানে সংখ্যাগরিষ্ঠ শিবির প্যানেল থেকে যারা আসে তাদের সাথেও কিছুটা এরকম হচ্ছে আর কি। মানে আমরা আসলে অন্য তাদের সেম প্যানেল থেকে যারা আসছে তারাও কিন্তু এই ধরনের অ্যালিগেশনগুলো দিচ্ছে। সো আমি মনে করি শুধুমাত্র অন্য প্যানেল থেকে যারা আসছে এরকম না, বরং পুরো ওভারঅল ডাকসুর যে বডি সেটার ভিতরে একটা সমন্বয়হীনতা আছে। আপনাদের কি মনে হয়, আপনাদের কি মনে হয় যে শাহবাগ থানা বা পুলিশরা যেভাবে একটা ফাটাকেস্তর মতো এরকম ইয়ার মতো এই যে মাদক বিরোধী অভিযানে এরকম নামছে, তা আপনাদের কি মনে হয় যে এই বাংলাদেশে পুলিশের ক্ষেত্রে বা যারা গোয়েন্দা সংস্থা আছে তারা কি জানে না যে মাদক কোত্থেকে আসছে? সো এগুলো হচ্ছে লোক দেখানো এক ধরনের কার্যক্রম। যদি আসলেই এই পুলিশ প্রশাসন থেকে শুরু করে স্টেটের বা রাষ্ট্রের যদি আসলেই এই মাদক যদি নির্মূল করার সত্যিকারের প্রয়াস থাকে, তাহলে আমি মনে করি এটা খুব দ্রুত সম্ভব। কিন্তু এই যে যারা চুনোপুঁতি আসলে তাদেরকে ধরা হচ্ছে, কিন্তু রাঘব বোয়াল যারা আছে তাদেরকে কিন্তু ধরা হচ্ছে না। সো ডাকসু থেকে এরকম মাদক বিরোধী অভিযান চালানো হয়েছে, সেটা সাধুবাদ জানায়। কিন্তু আসলে এটার পর এই অভিযানের মধ্য দিয়ে সাধারণ নাগরিকদের কিন্তু বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে, সেটারও প্রতিবাদ জানায়। কারণ আমরা মনে করি যে কোনো মানুষ যদি অপরাধ করে থাকে, কোনো মানুষ যদি মাদক বিক্রি বা মাদক সেবনের সাথে সরাসরি যুক্ত থাকে, তাহলে কিন্তু তাকে আমাদের দেশে যে আইন ব্যবস্থা আছে সেটার মাধ্যমে আমরা বিচার ব্যবস্থা করব। তাকে কিন্তু এই যে প্রকাশ্যে থাপ্পড় দিয়ে বা কীভাবে শারীরিকভাবে লাঞ্ছনা বঞ্চনা করে তো এই ধরনের কোনো আমরা এলিগেশন আমরা দেখতে পাই না। কিন্তু অপরাধী যদি অপরাধ করে থাকে তাহলে একটা নির্দিষ্ট আইন আছে, সেটার মাধ্যমে তাদেরকে নিয়ে যাওয়া হোক। এবং আমরা এই যে দেখছি যে এই 2 দিন পর বা 2 মাস পর বা 3-4 মাস পরে এরকম একটা মাদক বিরোধী অভিযান চালানো হয়, এগুলো আসলে কি কোনো সমাধান আমরা আদৌ দেখতে পেয়েছি? এগুলোর তো কোনো সাস্টেনেবল সমাধান আমরা দেখতে পাই না। বরং আমি মনে করি এই মাদকের সাথে যারা যুক্ত আছে, যারা স্টেট লেভেলে আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে তাদেরকে এই অবস্থানে নিয়ে আসতে হবে। কারণ আপনি যদি উপরের মহলদেরকে বা রাঘব বোয়ালদেরকে ধরতে না পারেন, তাহলে সে চুনোপুঁতিদেরকে 2 দিন পর এরকম ফাটাকেস্ত অভিযানে আপনি কিচ্ছু করতে পারবেন না। আমি সবসময় বলছি, এটা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য না, এটা পুরো বাংলাদেশের সাধারণ নাগরিকদের জন্য। এখন কোনো পুলিশ, সেটা হতে পারে ডিসি মাসুদ অথবা অন্য কেউ হতে পারে, কেউ আইনি বহির্ভূতভাবে এই ধরনের কোনো ধরনের এভিডেন্স ছাড়া কোনো ধরনের হ্যারাসমেন্ট সে করতে পারবে না। সে যদি কোনো অপরাধীকে শনাক্ত করতে পারে, তাহলে আইন যে ব্যবস্থা চালু আছে সেটার মাধ্যমে তারা ব্যবস্থা নিতে পারে, গ্রেপ্তার করতে পারে। কিন্তু এই ধরনের যে নাইমুদ্দিনকে যেভাবে কালকে মারা হলো, তাকে যে হাত করা পরিয়ে থানায় নেওয়া হলো, তার বিরুদ্ধে তো তল্লাশি করেও কোনো ধরনের মাদক দ্রব্য বা অন্য কোনো অ্যালিগেশন পাওয়া যায় নাই। তো সেক্ষেত্রে এইভাবে আইনি বহির্ভূতভাবে এই ধরনের কার্যক্রম তো কোনোভাবেই কাম্য না।